রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, অভিজাত ভিলা এবং জমি সব মিলিয়ে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মিডলম্যান প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, কলকাতা, রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের মতো জেলায় এই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। প্রেস বিজ্ঞপ্তিতে ইডির দাবি, নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগে এবং গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তাতে অন্যতম মূল অভিযুক্ত বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং প্রধান মিডলম্যান প্রসন্ন রায়। ইডির দাবি, অযোগ্যদের থেকে টাকা তোলা এবং সেই টাকা কিভাবে হ্যান্ডেল করা হবে পুরোটাই দেখতেন জীবনকৃষ্ণ সাহা। প্রসন্ন রায় তার সহযোগীদের দিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য প্রচুর টাকা তুলেছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক। সিবিআই এর মামলায় জামিন পাওয়ার 15 মাস পর চলতি বছরের অগস্ট মাসে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। পালানোর চেষ্টা করেও ধরা পড়ে যান বড়োয়ার তৃণমূল বিধায়ক। মোবাইল ফোন পুকুরে ফেলে দিলেও শেষ রক্ষা হয়নি। পুকুরের জল সেচে সেই ফোন উদ্ধার করে ইডি। জেলে বসেই চাকরি বিক্রি করছেন জীবনকৃষ্ণ সাহা। গত নভেম্বরে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না, এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আর বারবার রাজ্য সফরে এসে জীবনকৃষ্ণ সাহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন খোদ অমিত শাহ। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। এর আগে 2024 সালেও এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। প্রসন্ন রায়, তার স্ত্রী এবং তাদের সংস্থার নামে হোটেল, রিসর্ট মিলিয়ে 163 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে জীবনকৃষ্ণ সাহা ও প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় 58 কোটির সম্পত্তি অ্যাটাচ করল ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়া পাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়া পাড়ায়। পটুয়া পাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে, তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তারা মানে যারা মানে ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ারার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.